দুদিন আগেই কাঁসাই নদীতে হঠাৎ করেই বিপুল পরিমাণ জল দেখা যায়। এর কারণ ঝাড়খণ্ডের লাগাতার বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বৃষ্টি। জীবনের ঝুঁকি নিয়ে নৌকোতে পারাপার করছে রোগী, পড়ুয়া ও নিত্যযাত্রীরা। তবে ডেবরার টাবাগেরিয়া এলাকার কাঁসাই নদীতে বর্তমানে জল অনেকটাই কমেছে। নৌকো বা বাঁশের সাঁকো না করে এবার ঘাট কর্তৃপক্ষ তৈরি করছে ভাষাপুল। ঘাটালের শিলাবতী নদীতে ব্রিটিশ আমলের ভাষাপুল রয়েছে। নদীতে অধিক মাত্রায় জল না বাড়লে সেই পুলের ওপর দিয়ে যাতায়াত করা হয়। এবার কিছুটা সেইভাবেই ডেবরার টাবাগেরিয়া এলাকায় কাঁসাই নদীতেও তৈরি করা হচ্ছে ভাষাপুল। কিছুটা হলেও সুবিধা হবে যাত্রীদের, ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না। জল বেশি থাকলেও নৌকোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে না। তবে পাকা সেতুর দাবি তুলতে ভোলেনি মানুষজন। যদিও এই বিষয়ে ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির বলেন, আমরা কাজ কিছুটা এগিয়েছিলাম, জায়গা কেনার জন্য টাকাও অনুমোদিত হয়েছে। বর্ষা কেটে গেলে আবার একবার উদ্যোগ নেব। কিছু লোকাল সমস্যা রয়েছে, তা বসে আলোচনার মধ্যে দিয়ে মেটাতে হবে। তো হতে পারে, হলে তো হবে, হলে উপকার হবে। কাজ চলছে ভাষাপুলে, ওই যে কাজ চলছে। তাহলে নৌকোয় আর পেরোতে হবে না। হ্যাঁ, এবারে কি আর লাইন দিয়ে দাঁড়াতে হবে হ্যাঁ, পারাপারের জন্য? হ্যাঁ, কিছুটা হলেও সুবিধা হবে। হ্যাঁ। আগে সমস্যা হতো, অনেক রকমের নৌকা ফোকা দিয়ে যাতায়াত করতে হতো। হ্যাঁ, মানুষের অনেক সমস্যা হতো। এখনো সমস্যা অতটা হবে না, সময় লাগবে। সময় লাগবে। ঘাটালের পরে এই টাবাগেটায় ভাষাপুল ভাষা বলতে দেখা যাচ্ছে ভরা নদীতেও পারাপার করা যাবে। করা যাচ্ছে। এটা একটু হলেও লাঘব হলো। লাঘব হলো। ভাষাপুলের কাজ হচ্ছে কি বলবো? ভাষাবলটা হচ্ছে এখনের জন্য ভালো, কিছুদিনের জন্য ভালো, কিন্তু এখানে তো যাতায়াত বেশি, ব্রিজটা হলে বেশি ভালো হয়। এর দাবি তো আপনারা বারবার করে আসছেন। হচ্ছে না, না না হচ্ছে না, অনেক বছর ধরেই চলছে, হচ্ছে না। আগে কিভাবে পারাপার করতে? আগে ওই যেরকম আপনার ওই মোরাম দিয়ে রাস্তা করে নেয় বর্ষার পরে, বর্ষা উঠে গেলে, তারপরে আবার বর্ষা চলে গেলে, বর্ষা এলে আবার ওই নৌকা নয়। হ্যাঁ, ওই চলছে। আমরা এই পারে থাকি, হয়তো অনেকটা ফেস করি না, কিন্তু যারা ওই সাইডে থাকে ওনাদের তো অনেকটাই প্রবলেম পড়ে। ভাষাপুল হলে কি সুবিধা? আশাপুল হলে এই তো প্রথমবার হচ্ছে, ঘাটালের পরে আমাদের এইখানে প্রথমবার দেখছি। তো আমার মনে হয় তো টাইমেটা অনেকটা হবে, কেন নৌকার জন্য অনেক ওয়েট করতে হয়। আশাপুলটা অনেকটা অতটা টাইম লাগবে না, সুবিধা হবে। ওটা ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য। জল বাড়লে তো ভাষাপুল, এখানে যে পরিমাণে জল বাড়ে ভাষাপুল মোটামুটি কিছুটা কষ্ট কিছুটা লাঘব হলো। প্রত্যেক বছরের মতো এই বছরও বর্ষা হয়। বর্ষা হলেই টাবাগেরা ব্রিজ, যেখানে মানে নদী আর কি, কাঁসাই নদী, সেখানে জলে ডুবে যায়, যে বাঁধটা করা হয় সেটা ডুবে যায় এবং ভেসে যায়। তারপরে কিছুদিন ওই বাঁশের পাটা দিয়ে ওখান দিয়ে গাড়ি ফাড়ি, ছোট গাড়িগুলো এবং মোটর বাইক এগুলো চালানো হয়। তো এবার বর্ষার সময় ডুবেছে, এখন ওটা তৈরি করা হবে, ওটা কিছুদিন চলবে। তারপরে যখন ভরা বর্ষা, তখন আবার নৌকোতে করে ফেরির জন্য ডাক দেওয়া হয়েছে অলরেডি, সে ফেরিতে করে লোক পারাপার করবে। মানে এক নম্বর 2 নম্বর অঞ্চলে লোক তো এছাড়া যাওয়ার উপায় নেই, ওরা করবে। তো আমরা টাবাগেরা ব্রিজের জন্য অনেকটা আমরা প্রসিড করেছি, ডিপিআর জমা হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের অর্ডার হয়েছে, ও টাকার জন্য লেখা হয়েছে। 6.5 একর জায়গা ওখানে অ্যাকোয়ার করা হবে। তো সেটা স্বেচ্ছায় মানুষ দেবে এবং তার জন্য 2 কোটি টাকা মতো বরাদ্দ করা হয়েছে, 2,35,00,000 টাকা। সেই টাকাটা এলে তারপরে আমরা ল্যান্ড অ্যাকোয়ার করে অ্যাকর্ডিংলি আমরা হয়তো বর্ষার পরে বা পুজোর সময়, যে কোনো সময় হবে হয়তো, এটা ডিপেন্ড করছে, ফ্লেক্সিবল আছে টাইমটা। টাবাগেরা ব্রিজটা আমরা করবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর কি। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজও একই কথা বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।